ভারত বিরোধী স্লোগান এই যে আমরা বাংলাদেশিরা বিভিন্ন সময় দিয়ে থাকি এবং তাদের আমরা শত্রু ধরেই নিয়েছি। আমি মনে করি এটা একদমই অযৌক্তিক এবং অকারণ। দেখেন, শেখ হাসিনার সময়ে আমরা সবাই বলতাম এবং সবাই যেটা মনে করতাম যে ভারতের সঙ্গে বাংলাদেশের গোপনে অনেক ধরনের চুক্তি হয়েছে। ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া, ভারতকে গোপনে অনেক কিছুই দিয়ে দেওয়া হচ্ছে এবং এমন কিছু চুক্তি যেটা গোপনে করতেছে শেখ হাসিনা। তো দেখেন, বর্তমানে ডক্টর ইউনূসের সরকারের 10 মাসেরও বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত সেই যে চুক্তিগুলো আমরা জানতেই পারলাম না। নিশ্চয়ই এগুলো প্রকাশ করার কথা ছিল এই সরকারের। আদৌ কি এ ধরনের কোনো চুক্তি আছে কি নাই এটা তো এখনো বোঝাই যাচ্ছে না। আগের সরকারও সেগুলো গোপন রাখতো এবং এখন যারা আছে ওনারাও গোপনই রেখেছে। আসলে ফ্যাসিস্ট যে কে এটাই এখন বেছে বের করা মুশকিল হয়ে গিয়েছে। এবং আরো একটি খবর আমরা জানতে পেরেছিলাম আসিফ নজরুল স্যারের মাধ্যমে। তিনি নিজে বলেছিলেন, বর্তমানে তিনি আইন উপদেষ্টা, তিনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। তো এখন পর্যন্ত এটা জানতে পারলাম না যে সেই 26 লক্ষ ভারতীয় এখনো কি বাংলাদেশে আছে নাকি তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়েও এখনো কোনো উপদেষ্টা কিছুই বলেনি। দেখেন, এই যে গোপন চুক্তিগুলো ভারতের সঙ্গে বাংলাদেশের আছে, এগুলো যদি এই সরকার প্রকাশ করত তাহলে আমরা হয়তোবা বলতে পারতাম, মতামত দিতে পারতাম যে এই চুক্তিগুলো দেশের জন্য ক্ষতিকারক, এগুলো দ্রুতই বাতিল করা হোক। কিন্তু সেই চুক্তিগুলো কি এখনো আমরা কেউ জানতেই পারলাম না। এবং 5 আগস্টের পরে ডক্টর ইউনূস নিজে এটা বলেছেন যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের ভালো বন্ধু হতে পারে। এবং তিনি নিজে ভারতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখাও করেছেন, তার জন্য উপহারও নিয়ে গিয়েছেন। দেখেন, এমন একটা বিপ্লবী সরকার, এমন একটা নিরপেক্ষ সরকার, তিনিও যদি ওই ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় তাহলে আমরা ভারত বিরোধী স্লোগান কেন দিব? দিল্লি না ঢাকা এটা বলে কেন চিল্লাবো? এগুলো করে আমাদের দেশের জন্য কি ভালো হচ্ছে? দেখেন, অলরেডি ভারত আমাদের জন্য সমস্ত সুবিধা বন্ধ করে দিয়েছে। তো আমি মনে করি ভারত বিরোধিতা করে আমাদের লাভের থেকে ক্ষতির সংখ্যাই বেশি হবে। তো দর্শক, এদিকে আবার নতুন দল এনসিপি, তারা সরাসরি জানিয়ে দিচ্ছেন যে নতুন সংবিধান ছাড়া তারা নির্বাচনে যাবে না। বাংলাদেশে যে সংবিধান আছে এটা পুরোপুরি বাতিল করে নতুন করে সংবিধান না লিখলে, সেগুলো ঘোষণা না করলে এবং জুলাই আগস্টের সনদ ঘোষণা এগুলো বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে যাবে না। এবং তাদের সঙ্গে আরও 2-1টা দল একই রকম মন্তব্য করতেছেন, যেন তারা নির্বাচনের ডেট পেছাতে পারলেই তারা খুশি হয়। কিন্তু দেখেন, শেখ হাসিনার সময় কি এমনটা ইচ্ছা ছিল? সবার কেবলমাত্র একটাই ইচ্ছা ছিল যে একটা নিরপেক্ষ নির্বাচন, সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, এছাড়া কিন্তু অন্য কিছু চাওয়া ছিল না। কিন্তু এখন দেখেন কত ধরনের চাওয়া, কত ধরনের বাধা। আমি জানি না কেন এই দলগুলো নির্বাচনের জন্য আগ্রহী না, তারা নির্বাচনের সময় কেন পেছাতে চায়। নিরপেক্ষ একটা নির্বাচন এটা কি দ্রুতই হওয়া দরকার না? দর্শক, আপনাদের কি মতামত আপনারা জানাবেন। ডক্টর ইউনূসকে কি আরো অনেকদিন দেখতে চান, নাকি দ্রুত একটা নির্বাচন হয়ে জনগণের নির্ধারিত সরকার ক্ষমতায় আসুক এটা চান? তো এখন এ পর্যন্ত। দর্শক, আমার কথায় যুক্তি আছে কিনা আপনারাই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।